মার্কিন প্রেসিডেন্টের পদ ক্ষমতার শীর্ষে বসার পাশাপাশি যেন মৃত্যু ঝুঁকিরও আরেক নাম। ইতিহাস বলছে দায়িত্ব পালনরত অবস্থায় এখন পর্যন্ত 4 মার্কিন প্রেসিডেন্ট আততায়ীর গুলিতে নিহত হয়েছেন, আর অল্পের জন্য প্রাণে বেঁচেছেন আরও অনেকেই। প্রথম বড় ধাক্কা আসে 1865 সালে। গৃহযুদ্ধ শেষের মাত্র 5 দিন পর ওয়াশিংটনের ফোর্স থিয়েটারে গুলিবিদ্ধ হন অ্যাব্রাহাম লিঙ্কন। মাথার পেছন থেকে ছোড়া গুলিতে পরদিন মারা যান। এরপর 1881 সালে ওয়াশিংটনের ট্রেন স্টেশনে গুলিবিদ্ধ হন জেমস গারফিল্ড। তাৎক্ষণিকভাবে মৃত্যু হয়নি, কিন্তু সংক্রমণ ও দুর্বল চিকিৎসা তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়। 1901 সালে নিউ ইয়র্কে জনতার ভিড়ের মধ্যেই গুলি করা হয় উইলিয়াম ম্যাককিনলেকে। আর 1963 সালে ডালাসের রাজপথে মোটর শোভাযাত্রার সময় স্ত্রী জ্যাকলিনের পাশেই গুলিতে লুটিয়ে পড়েন জন এফ কেনেডি। সে দৃশ্য হয়ে ওঠে আধুনিক আমেরিকার সবচেয়ে আলোচিত রাজনৈতিক ট্র্যাজেডি। তবে শুধু সফল হত্যাকাণ্ডই নয়, মার্কিন ইতিহাসে ব্যর্থ হামলার তালিকাও দীর্ঘ। অ্যান্ড্রু জ্যাকসনের সামনে বন্দুক জ্যাম হয়ে যায়, থিওডোর রুজভেল্টের বুকে গুলি লাগলেও পকেটে থাকা চশমার কেস ও ভাষণের পাণ্ডুলিপি তার জীবন বাঁচায়। ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট অল্পের জন্য বেঁচে গেলেও পাশে থাকা শিকাগোর মেয়র নিহত হন। হ্যারি ট্রুম্যানের বাসভবনে হামলা, জেরাল্ড ফোর্ডকে লক্ষ্য করে বন্দুক তাক করা, রোনাল্ড রিগানের বুকে গুলি, প্রতিটি ঘটনাই দেখিয়েছে হোয়াইট হাউসের ক্ষমতা যত বড়, ঝুঁকিও তত বেশি। আধুনিক সময়েও জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা ও ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে হামলার ঘটনা প্রমাণ করে মার্কিন প্রেসিডেন্টদের ইতিহাস শুধু ক্ষমতা নয়, আতঙ্ক, রক্ত আর অল্পের জন্য বেঁচে যাওয়া।